কাটিগোড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত রবীন্দ্র জয়ন্তী। নানা আয়োজনে স্মরণ করা হল বিশ্বকবিকে। আজ ২৫শে বৈশাখ। বাঙালির আবেগ, সংস্কৃতি ও চেতনায় বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনটিতে কাটিগড়া জুড়ে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী। দিনভর নানা সাংস্কৃতিক ও স্মরণমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিগুরুকে স্মরণ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাটিগড়া আঞ্চলিক সমিতি, সিদ্ধেশ্বর প্রগতি সংঘ সহ বিভিন্ন বিদ্যালয় সংগঠনের উদ্যোগে সকালে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত অতিথি, শিক্ষক শিক্ষিকা, সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষ বিশ্বকবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের অংশগ্রহণ। ছোট ছোট শিক্ষার্থীরা কবিগুরুর গান, আবৃত্তি, নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। রবীন্দ্রসঙ্গীতের সুরে এবং নৃত্যের ছন্দে যেন পুরো পরিবেশ হয়ে ওঠে এক অনন্য সাংস্কৃতিক আবহে ভরপুর। শুধু আনুষ্ঠানিকতায় নয়, রবীন্দ্র জয়ন্তী উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার বার্তাও তুলে ধরা হয়। উল্লেখ্য, কাটিগড়ার বিভিন্ন স্থানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান রয়েছে। সমগ্র এলাকা জুড়ে যেন বইছে এক উৎসবমুখর রবীন্দ্র আবহ, যেখানে প্রতিটি হৃদয়ে উচ্চারিত হচ্ছে একটাই নাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আপনারা আমাদের আজকের বরাক দ্য ভয়েস অফ বরাক ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা কাটিগড়া বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাটিগড়া আঞ্চলিক সমিতির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করলাম। এবং কিছু সময় আগে আমরা এখানে আমরা বরাকবঙ্গের যারা সদস্যরা ছিলেন বা এছাড়াও যারা এখানকার বাঙালিরা রয়েছেন, তারা সবাই সম্মিলিতভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন সহ আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করেছি, মাল্যদান করেছি এবং কবিগুরুকে আমরা যথাযোগ্য মর্যাদা স্মরণ করেছি। কবিগুরু আমাদের গর্বের এবং আজ থেকে ১৬৫ বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার যে সৃষ্টি, সেই সৃষ্টিগুলা নিয়েই আমরা গর্ববোধ করি এবং পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন কবিগুরুর সৃষ্টি বেঁচে থাকবে। আমরা বাঙালি হিসাবে কবিগুরুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ধন্যবাদ। নমস্কার সবাইকে। আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমাদের আজকে এত গর্ব যে আমরা বাঙালি। ওনার প্রতিমূর্তির সামনে আমরা প্রথমে মাল্যদান করেছি এবং প্রদীপ প্রজ্বলন করে ওনাকে স্মরণ করেছি। আজকের এই শুভ সকালকে আমরা যেন আরও আনন্দভাবে উপভোগ করতে পারি, এই আশা নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছি। আমাদের অনুষ্ঠান আছে আরও, নৃত্য সঙ্গীত দিয়ে আমরা শুরু করবো। যেন উনি যে এত কিছু করে গেছেন আমাদের জন্য, এইভাবে গান লিখেছেন, কবিতা লিখেছেন, কাব্যগ্রন্থ করেছেন, ওনার চেষ্টায় যে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের বাঙালি, আমরা বাংলা কথা বলতে পারছি, তার জন্য আমরা অনেক অনেক গর্বিত। আমরা বাঙালি বলে আমরা সারা জীবন যেন আমরা এইভাবে চলে যেতে পারি, এই আশা নিয়েই আমার ছোট্ট বক্তব্য আমি এখানে শেষ করছি।